জয় গুরু। অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের রাতুলী চরণে আমার অসংখ্য কোটি ভক্তি বিনম্র প্রণাম রইল। শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ রচিত অখণ্ড সংহিতার ত্রয়োদশ খণ্ড হইতে পাঠ করছি। লাগিয়া থাকো। ত্রিপুরা জেলা অন্তর্গত কোনো গ্রামবাসী একটি কর্মী যুবককে শ্রী শ্রী বাবামণি লিখিলেন, তোমার হাড়ি কোনো স্থানেই কালো হইতেছে না, 2-4 দিনের বেশি কোনো স্থানেই থাকিতে পারো না। একটা না একটা উপলক্ষ করিয়া স্থান পরিবর্তনের নেশা তোমার অদ্বিতীয়। নূতন এক স্থানে গিয়াছ, খুব ভালো কথা, কিন্তু কোনো কাজের কাজ না করিয়া যদি 2 দিন পরে চলিয়া আসো, তবে এই যাওয়ার কোনো সার্থকতা নাই। কাহারও কথায় কর্ণপাত না করিয়া নিজের ইচ্ছাতে যখন খুশি এবং যেখানে খুশি যাওয়া কিংবা আসা আমার মোটেই ভালো লাগিতেছে না। তোমার এই অব্যবস্থিতত্বের দরুনই তুমি কোনো স্থানে কাহারও আদর পাইতেছ না। এত টানাটানি করিয়াও তোমার গেরুয়াটা আমি নামাইতে পারিলাম না। যতবার জোর করিয়া তোমার গেরুয়া খুলিয়া রাখিয়াছি, ততবার তুমি নূতন করিয়া গেরুয়া কাপড় পরিয়াছ। কোনো নীতি, কোনো শৃঙ্খলা, কোনো আদেশ, কোনো নির্দেশ পালন করিয়া চলিবে না বলিয়াই সাহস করিয়া আজ পর্যন্ত তোমাকে কোনো দায়িত্বপূর্ণ কাজে বসাইতে পারিলাম না। অপর সহস্র সদ্গুণ থাকা সত্ত্বেও তুমি একমাত্র কারণে সকল কাজের অযোগ্য হইয়া রহিয়াছ। যাহা হোক, নূতন স্থানে যখন গিয়াছ, চেষ্টা করিও লাগিয়া থাকিতে। কথায় বলে, লাগিয়া থাকিলে মাগিয়া খায় না। যে একটা কাজে একটা স্থানে দীর্ঘকাল দরদি মন দিয়া একনিষ্ঠভাবে অবস্থান করে, নিষ্ঠার গুণে ক্রমশ অনেক অপ্রত্যাশিত প্রতিভার দুয়ার তার খুলিয়া যায়। তুমি কীর্তন করিতে জানো, গান গাহিতে জানো, কবিতা লিখিতে জানো, বক্তৃতা দিতে জানো, কিন্তু জানো না এক স্থানে এক কাজে এক উদ্দেশ্যে লাগিয়া থাকিতে। তুমি এই দোষটিকে নিজ চরিত্র হইতে সমূলে উৎখাত করিতে যত্নশীল হও, নতুবা ঘুরিয়া ঘুরিয়া অমূল্য জীবন মাটি করিয়া দিবে। কিন্তু তাহা কি কখনো কাহারও কাম্য হইতে পারে? জয় গুরু।